হ্যালো ভিউয়ার্স, পিআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি প্লাবন আপনাদের জানার একটি নতুন ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি CS4080 অ্যাম্পলিফায়ার। এই অ্যাম্পলিফায়ারটি 2 দিন আগে হাতে পাই, এমনকি কাস্টমারের সাথে কথা বলি। তার সার্কিটগুলোর কি অবস্থা হয়েছে আপনাদের একটু দেখাই। একদম পুড়ে গিয়েছে, এই সাইডও পুড়ে গিয়েছে, এমনকি এই সাইডও পুড়ে গিয়েছে। এখন 4 এর একটাই প্রবলেম, এই এই জায়গাটুকু পুড়ে একদম ব্লাস্ট হয়ে যায়। এরও সেম অবস্থা। উনি এই খুলেছিল, এমনকি খুলে ট্রানজিস্টর কিছু খুলে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে এ, যে ট্রানজিস্টরগুলো কেটেছিল এটা দিয়ে যাও শর্ট ছাড়াইছে। এই সাইডেও সেম অবস্থা, এর একটি খোলা আছে। এখন এর প্রথমত হচ্ছে আমরা এটাকে রান করতে পারতাম, কিন্তু কাস্টমার বলেছে যে এটাকে চেঞ্জ করে দিতে, কারণ তার লংজিভিটি দরকার, সে চালিয়ে খাবে। প্রথমত হচ্ছে এই রেজিস্টরগুলো যেগুলো কেটে গিয়েছে, এই 5 ওয়াটের রেজিস্টর সেম টু সেম পাওয়া সম্ভব না, বড়গুলো লাগাতে গেলে ঝামেলা হয়। তাই কাস্টমার বলল যে এত ঝামেলা বা এই পুরা বোর্ড রাখার কোনো প্রয়োজন নাই, যেহেতু 2টা বোর্ড পুড়েছে। আপনি টোটালি একটা কাজ করেন, 2টা বোর্ড চেঞ্জ করে দেন। এখন বোর্ড তো লাগাবো, আমরা কি কোয়ালিটি দিতে পারছি কিনা দেখেন। অরিজিনাল চায় না, মানে অরিজিনাল সেটের সাথে যে সার্কিট থাকে সেই সার্কিটই। এমনকি তার 2টা সার্কিট এই যে নতুন, একদম ফ্রেশ চকচকা। এরপরে হচ্ছে তার কথা হচ্ছে, আমি এর আগে 4টা ক্যাপাসিটর নষ্ট হয়েছিল, সে চেঞ্জ করেছিল, কিন্তু তার কথা হচ্ছে সবগুলো নতুন একদম অরিজিনাল ক্যাপাসিটর দিয়ে কাজ করে দেওয়ার জন্য। তাই আমরা এখানে যে 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটর রেখেছি। ওনার 80 ভোল্ট লাগানো ছিল, আমরা 100 ভোল্ট লাগিয়ে দিচ্ছি, যাতে ফুল আফ ব্লাস্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এই যে হচ্ছে ক্যাপাসিটর, অলরেডি 8 পিস এনে রেখেছি। এটাকে অ্যাসেম্বল করা হবে, সার্কিট 2টা অ্যাসেম্বল করা হবে। আমি প্লাবন সর্বদা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি সার্কিট দিয়ে কাজগুলো করার। কারণ কি, কম দামি আর দামের ভিতরে 19 আর 20 পার্থক্য, আহামরি না। তাই সর্বোচ্চ কোয়ালিটিটাই সাজেস্ট করি কাস্টমারকে, যে আপনি 200 টাকা কমে পাবেন একটা সার্কিট, ওর থেকে 200 টাকা বেশি দিয়ে কেনেন, ভালো ভালো জিনিস পাবেন। আমরা এই সার্কিটগুলো ফেলে খুব সুন্দর করে ক্যাপাসিটর বোর্ডের সব ফিউজ কেটে গিয়েছে, সবগুলো ফিউজ নতুন লাগাবো, ক্যাপাসিটরগুলো নতুন লাগাবো। এমনকি সুন্দরভাবে আরও একটা ভিডিওতে ফিরে আসবো টোটাল কমপ্লিটের পরে। এই ছিল আজকের ভিডিও। এমনকি আপনার অ্যাম্পলিফায়ারও যদি সার্ভিস করাতে চান সঠিকভাবে, সঠিক নিয়মে, আমরা এটাকে রেডি করব, লোড টেস্ট দিব, টোটাল লিমিটার অ্যাডজাস্ট করব, সব কিছু অ্যাডজাস্ট করে তারপরে তার কাছে পাঠাবো, যাতে অ্যাম্পলিফায়ারের সাউন্ড দুই সাইডে একই রকম থাকে, কোয়ালিটি যেন খুব সুন্দর থাকে। আচ্ছা কথা, এইভাবে ব্লাস্ট হলে কি হয়, এই দেখেন ইনপুটের রেজিস্টার কেটে গিয়েছে, ইনপুটের রেজিস্টার কেটে গিয়েছে, মানে কি ইনপুট ব্যালেন্সেও ঝামেলা হয়েছে। এতে কম্পোনেন্ট নষ্ট হতে পারে, 2টা আইসি নষ্ট হতে পারে। এমনকি সুইচটা দেখতে পাচ্ছেন চেঞ্জ করা। আমরা কি করব, এই সুইচটাকে ধরে নেন পুনরায় আবার চেঞ্জ করব, 2টা আইসি চেক দিব, যদি আমাদের সব ঠিক থাকে, এরপরে লিমিটার ঠিক থাকে। এখানে একটা 55 ট্রানজিস্টর আছে, যেটা দিয়ে লিমিটারকে মূলত হচ্ছে ভোল্টেজটা দেওয়া থাকে। এইখানের এলসিআর সঠিকভাবে কাজ করছে কিনা সব কিছু ক্লিয়ারভাবে দেখব। এমনকি টোটাল কমপ্লিটের পরে একদম ডিজিটাল নিয়মে কাজ করে তারপরে কাস্টমারের কাছে ডেলিভারি করব। এ হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি। সকালবেলা একটা মিক্সচার এসেছিলো, কমপ্লিট করে রেখেছি, জাস্ট ছোট্ট একটা সমস্যা। সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন, এটা হচ্ছে খুলনা সদরে। এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আসছি টোটাল কমপ্লিটের পরে।